আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার যদি কোনো আত্মীয়-স্বজন শেরপুরে বেড়াতে আসে, ধরেন আপনার বাড়ি শেরপুর পৌরসভায়, এবং আপনাকে যদি বলে, ভাই আপনার পৌরসভাটা একটু ঘুরিয়ে দেখান, অথবা যদি সে জিজ্ঞাসা করে, ভাই আপনার শেরপুর শহরটা আমাকে একটু ঘুরিয়ে দেখান, তখন আপনি কি করবেন? প্রথমে নিয়ে যাবেন ডিসি উদ্যানে, তারপর না হয়ে গেলেন দারোগালী পার্কে, তারপর না হয় অর্কিড উদ্যানে, তারপর আপনি যাবেন কোথায়? মাই সাহেবা মসজিদ তো আর বিনোদন কেন্দ্র না। শেরপুর সরকারি কলেজ সেটা কি বিনোদন কেন্দ্র? অবশ্যই না। তাহলে আর যাওয়ার জায়গা কোথায় শহরের ভেতর? না, এটা কোনো কৌতুক না, এটাই বাস্তবতা। যে শেরপুর পৌরসভা 1869 সালে প্রতিষ্ঠিত, যার ইতিহাস প্রায় 150 বছরের পুরনো, যেখানে প্রায় 1.5 লাখের বেশি মানুষ বসবাস করে, 9টি ওয়ার্ড, 13টি মৌজা, 41টি মহল্লার শেরপুর পৌরসভা, যার আয়তন 20.76 বর্গ কিলোমিটারের, 6,612 একরের এই পৌরসভার বিনোদন ব্যবস্থা এতই সীমিত যে যদি কেউ মনে করে সে বিকেলে হাঁটতে বেরোবে, তাহলে সে একই রাস্তা ধরে 2 চক্কর হেঁটে আবার সে বাসায় ফেরত আসে। একটি জেলা সদরের পৌরসভা শুধু সুন্দর রাস্তা আর ড্রেনের সুন্দর ব্যবস্থাপনা দিয়ে হয় না আসলে। মানুষ কাজের পরে একটু খোলা বাতাস চায়, পরিবারের লোকজন নিয়ে ঘুরতে যেতে চায়, সময় কাটাতে চায়, শিশুদের নিয়ে বাড়ির মুরব্বীরা নানান সময়ে হাঁটতে যেতে চায়। কিন্তু 1.5 লাখ লোকের শেরপুর পৌরসভার জনগণের প্রশ্ন, আমরা আসলে যাব কোথায়? শেরপুর পৌরসভার ভিতরে বড় ছোট মিলিয়ে 6টা খেলার মাঠ আছে। তার মধ্যে একটি মাঠ পার্ক হিসেবে ব্যবহার করা হয়। 0.44 একরের আয়তনের একটি শিশু পার্ক আছে, শহীদ দারোগালী পৌর পার্ক। আছে একটি স্টেডিয়াম, আছে একটি অডিটোরিয়াম, আছে 2টি সিনেমা হল। মানুষ তো আর প্রতিদিন সিনেমা দেখতে যাবে না। যাবে? যাবে না। গত কয়েক বছর আগে নারায়ণপুরের শেখাটিতে আমরা বিনোদন পার্ক হওয়ার কথা শুনেছিলাম ডাকলহাটিতে নাকি জাদুঘর নির্মাণ হবে। আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গাকে অবহেলায় অনাদরে রেখে দিয়েছি। মৃগী নদী শুনতে নদী মনে হলেও এটাকে এখন বলা চলে খাল। বর্ষাকালে একটু জলাবদ্ধতা তৈরি করে, যদিও এটা শহরের লোকদেরকে তেমনটা প্রভাবিত করে না। শীতের সময়ে হেঁটেই পার হওয়া যায়। আমরা যদি সুন্দর ব্যবস্থাপনা করতে পারতাম, এই মৃগী নদী হয়তো শেরপুর পৌরসভার সৌন্দর্যের অন্যতম আধার। জাস্ট একবার কল্পনা করুন, শেরি ব্রিজ থেকে বয়রা পর্যন্ত এই মৃগী নদী ধরে শহরের দিকে যে সাইডটা গেছে, অর্থাৎ আমি মৃগী নদীর উত্তর দিকের অংশটাকে বলছি, এখানে যদি সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়, জাস্ট ইমাজিন, সন্ধ্যায় সুন্দর বাতি জ্বলছে, মানুষ হাঁটছে, ছোট ছোট খাবারের দোকান, কেউ বসে চা পান করতেছে, প্রবীণরা বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, অদূরে কেউ বা নদী থেকে বহমান বাতাস উপভোগ করে সুরে সুরে ঠোঁট নাড়াচ্ছে। খোলা আকাশের নিচে সন্ধ্যার পর জ্যোৎস্নার সাথে মৃদু বাতাস, ভাবতেই কেমন জানি ভালো লাগা কাজ করছে। মৃগী নদীর পাশে এই ওয়াকওয়ে ঢাকার হাতিরঝিলের মতো হোক, কিংবা মিরপুর বেড়িবাঁধের মতো হোক, কিংবা ধরেন আমাদের পাশে জামালপুর জেলার ব্রহ্মপুত্র তীর ঘেঁষে নতুন যে সড়ক নির্মিত হয়েছে, যেটা জামালপুর পৌরসভার লোকদের এখন অন্যতম এক বিনোদন মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, তরুণ যুবাদের আনন্দের কেন্দ্রস্থল হয়ে উঠেছে, এরকম হতে হবে সেটাও আমি বলছি না। তার চেয়ে কম বাজেটে, কম দূরত্বে একটা ওয়াকওয়ে নির্মাণ করা হোক। শেরপুরে ঘুরতে যাওয়ার জায়গা বলতেই শুধু আমরা মধুটিলা গজনি বুঝবো না, বুঝবো যে আমাদের পৌরসভার পাশে একটা বসার জায়গা আছে, গল্প করার জায়গা আছে, আড্ডা দেওয়ার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে। আর হ্যাঁ, অবশ্যই এই মৃগী নদীকে খনন করতে হবে। আমি পৌরসভার মেয়র, জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আহ্বান করব, আমাদের এই মৃগী নদীকে বাঁচান, শেরপুর শহরের মানুষকে বিনোদনের জায়গা করে দিতে, শেরপুরকে আরও সুন্দর এবং উন্নত করতে, একটি পরিপাটি এবং পরিচ্ছন্ন
ওয়াকওয়ের ব্যবস্থা করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত।